ভালো মেয়ে দেখে তার সাথে ডেট কর, আর এই গাইয়া ভূতটাকে ডিভোর্স দিয়ে দে। ছি, ওকে কোন দিক থেকে মনে হচ্ছে তোর ওয়াইফ? জঘন্য একেবারে। ছি, আমি তো ভাবতে পারিনি যে তোর ওয়াইফ এরকম হবে। তুমি একদম ঠিক বলেছো। আর তোর কাছে টাকাও আছে, টাইমও আছে, সেটাকে এনজয় কর। একটা ভালো কাউকে ডেট কর, তারপর তাকে ভালো লাগলে তাকে বিয়েও করে নে, লাইফটাকে এনজয় কর। আর তুই যদি বলিস আমার একটা ভালো ফ্রেন্ড আছে, আমি তাকে বলতে পারি, তুই যদি ওকে দেখিস তাহলে পাগল হয়ে যাবে। ব্যাস, অনেক হয়েছে। তোরা কি রে, আমার বইয়ের নামে যাই মনে চাচ্ছে তাই বলে যাচ্ছিস? তোদের লজ্জা লাগছে না এসব বলতে? আর তোরা কিসের স্ট্যান্ডার্ডের কথা বলছিস? তোর হাতে যে ঘড়িটা আছে না, ওটা অরিজিনাল না। আর তুই তুই যে এসব জুয়েলারি পরে আছিস, এগুলোও তো ফেক, এগুলোও তো কিছু অরিজিনাল না। তোরা এই ড্রেস আপ পরে আছিস না, সবই নকল। ঠিক আছে, এসব ছাড়, কাজের কথা বল। ডিল করবি কি করবি না সেটা বল। ডিল? তোরা কি ভেবেছিস তোরা আমার ওয়াইফকে নিয়ে এত কিছু বলবি, তারপরে তোদের সাথে আমি ডিল করবো? 1 কোটি টাকার কন্ট্যাক্ট কিন্তু ভেবে। আজকে দেখবো কে শয়তানকে হারিয়ে মাকে জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। দেখ, আরে যা ভেবে নিয়েছি, 1 কোটি কেন, 2 কোটি, 3 কোটি, 100 কোটি যাই হোক না কেন, তোদের মতো মানুষের সাথে না আর কখনোই আমি কাজ করব না। আর কাজ করবো তো দূরের কথা, আর কোনোদিন কথাই বলবো না। চল আউট, বের হয়ে যায় এখান থেকে।